এমনও হয়েছে একটা সিনেমা আমি সাইন করেছি, আমি সাইনিং পেয়েছি, আমার আর্টিস্টকে সাইনিং দেওয়া হয়েছে, সেই সিনেমা হয়নি। আমাকে মমো আপু ফোন দিয়েছে, বলে সঞ্জয় দা খুব ভালো কাজ হয়েছে। শামীম হাসান সরকার আমাকে ফোন দিয়েছে। যেসব নারীরা ওয়ার্কিং ওম্যান যারা, তাদেরকে আমি খুব রেসপেক্ট করি। না না, সেটা এখন পর্যন্ত আমার ক্ষেত্রে ঘটেনি। আমি আসলে কাজের জায়গাটাই খুব রেসপেক্ট করি। আমার কাছে প্রত্যেকটা নায়িকা বলেন বা যারাই বা নারী যারা আর কি, তারা আমার কাছে যখন আমার সেটে থাকে তাদেরকে আমি ট্রিট করি কর্মজীবী নারী হিসেবে, যে তারা এখানে প্রফেশনালি কাজ করতেছি এবং আমার মানে আমার ফ্যামিলিতেও কর্মজীবী নারী আছেন। সো আমি যারা যেসব নারীরা ওয়ার্কিং ওম্যান যারা, তাদেরকে আমি খুব রেসপেক্ট করি। তো সেই জায়গা থেকে আমি মনে করি তারা একটা কাজ করতে এসেছেন এবং আমি এখানে এই টিমের আমি লিডার। সো আমি তাদের প্রতি প্রচন্ড রেসপন্সিবল থাকি। তো এর বাইরে আসলে আমি কখনো ভাবিনি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি মনে করি আর্টিস্টের সাথে ডিরেক্টরের যে শ্রদ্ধা এবং রেসপেক্টের সম্পর্ক, সেইটা যখন থাকে, আর যেহেতু বাকি জিনিসপত্রগুলো আসলে আমি জানি না, ওটা আপনি হয়তো ফান করে বলছেন, কিন্তু আমার আসলে সবার সাথেই সম্পর্কটা প্রচন্ড রেসপেক্টের আর কি। তো সেই জায়গা থেকে, আর আমি তো ফ্যামিলি ম্যান, সবাই জানে। সো আমার বউ বাচ্চা আছে, তো সেই জায়গা থেকে হয়তো আর কি জিনিসটা খুব সুন্দর জায়গায় আছে আর কি। ফ্যামিলি ম্যান হিসেবে সত্যি বলছি, রেসপন্সিবিলিটি আসলে যতটুকু দায়িত্ব পালন করা সম্ভব সেটা আসলেই অনেক সময় ছুটে যায়। এবার আমি চেষ্টা করি সিনেমার বাইরে, আমি জানেন আমি ব্যক্তিগতভাবে খুব একটা আড্ডা দেই না। আমি সিনেমার বাইরে যতটুকু সময় আমি পরিবারকেই দেই। আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ আর কি, মানে পুরোটার সময় আমি পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করি। এখন শুটিং এর সময় তো আসলে কিছু করার থাকে না বা অন্যান্য, সেটা তো অন্য, কিন্তু আমি খুবই পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অ্যাকচুয়ালি আমার 2-3টে প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে সিরিয়াসলি। এখন ডিপেন্ড করবে আসলে সবকিছু। আমি আগেও সিনেমা নিয়ে বলেছি, সিনেমাটা এমনও হয়েছে একটা সিনেমা আমি সাইন করেছি, আমি সাইনিং পেয়েছি, আমার আর্টিস্টকে সাইনিং দেওয়া হয়েছে, সেই সিনেমা হয়নি। এমন হয়েছে সিনেমার মানে এরকম এর আগে 2-1 বার হয়েছে। না না, সেটা এখন পর্যন্ত আমার ক্ষেত্রে ঘটেনি। আর আমি খুবই কি বলে আর কি নিরিবিলি জীবন যাপন করি, মানে কাজের বাইরে তো আমি এখন পর্যন্ত ওটা পাইনি। এবং আমি আমি খুব ফরচুনেট এইসব বিষয়ে যে আমি আসলে ইন্ডাস্ট্রি সাপোর্ট পেয়েছি। মানে সেটা ধরুন ইন্ডাস্ট্রি সাপোর্ট মানে ধরুন সাংবাদিক বলেন, প্রডিউসার্স বলেন, তারা আমাকে ট্রাস্ট করেছেন। আমি বেশিরভাগ প্রডিউসারই একাধিক কাজ করেছি, যেমন লাইভ টেকনোলজি, RTV, বঙ্গ, এদের প্রত্যেকের আমি একাধিক কাজ করেছি। তো সুতরাং সবার সাথে আমার সম্পর্ক মানে ভালো আর কি। এবং এই প্রডিউসারও তিনিও আমার সাথে আবার কাজ করবেন বলেছেন। সো আমি সবসময় এটা চেষ্টা করি যে কি বলে ওটাকে, মানে প্রডিউসাররা যেন হ্যাপি থাকেন, আমার আর্টিস্টকে আমি যে কমিট করেছি, যে প্রমিস করেছি, সেটা যেন রাখতে পারি। তো সেভাবেই চলছে আর কি। হ্যাঁ, আমাকে মমো আপু ফোন দিয়েছে। বলে সঞ্জয় দা খুব ভালো কাজ হয়েছে। শামীম হাসান সরকার আমাকে ফোন দিয়েছে। আমি বলছি ভাই, সরি, টেক্সট করেছে। এই মুহূর্তে অনেকেই বলেছেন, বাঁধন আপা বলেছেন, মানে আমাকে ইন্ডিভিজুয়ালি। তারপরে এরকম দেখেছে, অনেকেই বলেছে যারা, সঞ্জয় দা খুব ভালো। টিজার দেখে আমাকে বড় বড় তারকারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে দুর্দান্ত টিজার হয়েছে, তারা সিনেমা দেখে টেক্সট করেছে। সো অনেকেই, এবং এটা খুবই আমি পজিটিভলি দেখি।